হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ আপনি চলেছি, শরীরটা ভীষণ অসুস্থ, তা সত্ত্বেও চলেছি গোলপার্ক রামকৃষ্ণ মিশন সরোবর পত্রিকার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমন্ত্রণে তো খুব রেস্ট নিয়ে যাচ্ছি, কারণ ওখানে বিশিষ্ট মানুষেরা আসবেন। তার মধ্যে অনেকেই আমার পরিচিত, যেমন সতীনাথ দা, সরকার, সবাই। তো আরও যারা রয়েছেন তার মধ্যে আসছে নন্দদয় আশ্রমের কর্ণধার বলরাম দা। তো আমি ওখানেই যাচ্ছি। গিয়ে 4টে থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আমার শারীরিক কন্ডিশনের জন্যে যেতে পারিনি। রোদটা পড়লে তবে বেরোচ্ছি। তবে এই অনুষ্ঠানগুলোতে গেলে শরীরটা অনেকটা আমার জন্মনে হয়ে যায়, কারণ এটাই তো আমার ভালোবাসা, সাহিত্য জগৎ, কবিতা, গান, এগুলো নিয়েই বেঁচে আছি। তাই অনুষ্ঠানে গেলে কিছুটা ভালো লাগবে। অনেকটা সাহস নিয়ে যাচ্ছি, জানি না শরীর কী হবে, শরীর বিচ্ছে করবে কি না, দেখা যাক। বেহালা ব্লাইন্ড স্কুলের ছাত্ররা সঙ্গীত পরিবেশন করছে। দারিদ্রতা আর কিছু নাই, খিদের বালাই পড়াশোনা কেউ করি না। স্কুল আছে নয়তো কাছে, কত দূরে দেবান্তরে। মাস্টার কটা, মোটে একটা। স্কুল চলে গোলে মালে, বাবা আছেন স্বর্গে গেছেন, মা কোথায় রোগ সজ্জায়। সংসার চলে ভিক্ষা পেলে, থাকিস কোথায় গাছের তলায়। ঝড় বাদলে ভিজি জলে, ডাক্তারখানা একটা
তাও না অসুখ বিসুখ সব ছাড়ফুক পূজা পার্বণ শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন বলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলে উপরে কি পাস জেলে খাবার পেলে এখানে কি খাস শুধুই উপাস ভাতের গন্ধ 6 মাস বন্ধ বাঁচিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পেপারে নমস্কার সেখান থেকে কয়েকটি অনাথ শিশুকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সেই অনাথ আশ্রমের জন্য আমাদের সামান্য কিছু আর্থিক সহযোগিতা তুলে দিচ্ছেন অসীমাভ ভট্টাচার্য, আমাদের সরকার পত্রিকার সম্পাদক। তিনি এখন আমাদের মধ্যে আমাদের বার্ষিক সরকার অনাথ আশ্রম যিনি পরিচালনা করছেন সমাজ সেবার মাধ্যমে আমরা সেই কাজটির সঙ্গে যুক্ত হতে পেরে আমাদের আনন্দ যেখানে তাকে আমরা ব্যাচ মেমেন্টো এবং পুষ্পস্তবকে সম্মানিত করতে পারলাম। এবার অসীমবাবু তাদেরকে একটু আর্থিক সহযোগিতা দিয়ে একটি চেক তার হাতে তুলে দেবেন। সেটা আমি পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী আর আমাদের মাস্টার ভাই বোনেরা রয়েছে সামনে অসীমবাবু এটা আপনাদের হাতে তুলে দিচ্ছে। ভীষণ বড় কাজ, সমাজের কাজ। আমরা রবীন্দ্রনাথের সামনে অসীমবাবু দান করছেন একটি নির্দিষ্ট চেক এবং যে চেক অ্যামাউন্ট ওদের কাজে আসবে, আমাদের অনাথ শিশুদের কাজে আসবে। আর অন্তর্দয় অনাথ শিশু আশ্রম মেদিনীপুর থেকে গ্রহণ করছেন আমাদের বিশিষ্ট সহযোগী বন্ধু। আমরা খুব আনন্দিত আপ্লুত এবং আমরা অত্যন্ত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা একজনের একটা পছন্দের গানটা কবিতা শুনবো। তোমরা কি করবে? না নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা খাতুয়া। নমস্কার, আমার নাম রেগুলতা জানা। আমরা একটি সঙ্গীত পরিচালনা তোমার কোলা হাওয়া লাগিয়ে পায়ে তোমার কোলা হাওয়া টুকরো করে আছি আমি ডুবতে আছি হাওয়া তোমার সৌরা
পারে তোমার খোলা হাওয়া। খুব সুন্দর লাগলো, একটা অন্য মাত্রা যোগ করলাম আমাদের এই অনুষ্ঠানে। অন্তর্দয় অনাথ আশ্রমের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান শেষে এবার বাড়ির পথে এগোচ্ছি। অন্তর্দয়ের শিশুরা সব চলে গেল, ওদের গাড়ি থেকেই আমাকে মেট্রো স্টেশনে নামিয়ে দিয়ে গেল। এখন আমি বাড়ি থেকে এগোচ্ছি। যাক বাবা, শরীরটা কোনো রকম বেঁচে আছে। ভাবতে পারিনি আজকের অনুষ্ঠানটায় আসতে পারবো। এটা ঈশ্বরের দয়া যে কিছুটা সময় আমার একটা এনার্জি, তবে কিছুটা অক্সিজেন নিয়ে ফিরছি বাড়িতে। যতই শরীর খারাপ থাক, মন খারাপ থাক না কেন, এই কালচারাল প্রোগ্রাম, সাহিত্য অনুষ্ঠানে এলে মনটা অনেকটা সুস্থ হয়ে যায়। বিশেষ করে যখন পবিত্র সরকার, সতীনাথ দা, মধুমিতা দি এদের মতো শিল্পীদের সাথে এর সান্নিধ্য পাই, তখন মনটা আরও বেশি চনমনে হয়ে ওঠে।